হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে নতুন একটি কোর্স নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টের এখানে প্রায় যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে প্রথমত আমি দেখাবো জাভাস্ক্রিপ্ট, ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে অ্যাডভান্স লেভেলের জাভাস্ক্রিপ্ট দেখাবো। তারপর জাভাস্ক্রিপ্টের যেকোনো একটি ফ্রেমওয়ার্ক, Vue.js ফ্রেমওয়ার্কটাকে দেখানোর চেষ্টা করব। তো এই নতুন কোর্সে আমার সাথে থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট কোর্সের প্রথম পর্ব বা প্রথম ভিডিও। তো এই বিষয় নিয়ে এখানে আমি প্রথম ভিডিওতে জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ইন্ট্রোডাক্টরি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা প্রথমে জানবো জাভাস্ক্রিপ্ট আসলে কি। জাভাস্ক্রিপ্ট মূলত একটি লাইটওয়েট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য বা ওয়েবের জন্য। এটা পূর্বে আমরা জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হিসেবে জানতাম, কারণ তখন জাভাস্ক্রিপ্টের ফ্রন্ট এন্ডের ছোট ছোট ক্লায়েন্ট সাইডে ছোট ছোট কিছু ফাংশনকে ডাইনামিক রিয়েক্টিভ করার জন্য ব্যবহার করতাম। কিন্তু এখন জাভাস্ক্রিপ্টটা খুব পাওয়ারফুল। জাভাস্ক্রিপ্টের ফ্রন্ট এন্ড ক্লায়েন্ট সাইড এবং সার্ভার সাইড, ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড সলিউশন বা ব্যাক এন্ডে কাজ করার জন্য অনেক টেকনোলজি, অনেক টুলস আবিষ্কার হয়েছে এবং এটা অনেক কি বলবো, এটা অনেক হেভি হয়েছে। এখানে নতুন নতুন টেকনোলজি আবিষ্কার হয়েছে বা ফ্রেমওয়ার্ক আবিষ্কার হয়েছে, যেগুলা জাভাস্ক্রিপ্টকে বর্তমানে খুব পাওয়ারফুল হিসাবে তৈরি করেছে। যেমন আমরা যদি ফ্রন্ট এন্ডের জন্য ইউজ করি, বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক আছে জাভাস্ক্রিপ্টে। Vue.js আছে, React.js আছে, তারপর ব্যাক এন্ডের জন্য আছে Nuxt.js আছে, Next.js আছে। অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা এখন ফুল স্ট্যাক হিসাবে কাজ করতে পারি। সো সেজন্য এটাকে এখন আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে আমরা জানি। তো এই কোর্সটা শেখার জন্য আমাদের কি কি জানতে হবে সেই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব। তো প্রথমত হচ্ছে আপনাদেরকে বেসিক HTML গুলো জানতে হবে। CSS জানলেও ভালো হয়, না জানলেও সমস্যা নাই। তারপর কি কি টুলস লাগবে, একটা কোড এডিটর লাগবে এবং ওয়েব ব্রাউজার লাগবে। তো আমি এখানে আমি সব সময়ই প্রেফার করি একটা VS কোড ইউজ করতে, কারণ VS কোডটা ফ্রিতে একটা আইডির মতো কাজ করে, মানে এবং লাইটওয়েট। এটা খুবই চমৎকার। আমি এটাতে কাজ করব এবং ব্রাউজার আপনারা যে কোনো একটা ব্রাউজার ইউজ করতে পারেন। আমি ক্রোম ব্রাউজার ইউজ করব। তো এই হচ্ছে আমাদের আজকের রিকোয়ারমেন্ট এবং ইন্ট্রোডাক্টরি পর্ব। নেক্সট পর্ব থেকে আমি আমাদের যে মূল কোর্সের মূল যে আলোচনা যাব। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।